আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, পাকিস্তানের ইমরান খানকে নিয়ে একটি সংবাদ। ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার দল। ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার কারাগারের নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়ার সভাপতি জুনায়েদ আকবর। সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করেছেন তিনি। শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে। দর্শক, মনে করি এটা ঠিক না। তার কারণ হলো যে উনি একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল এবং ওনার সাথে দেখা করার নৈতিক অধিকার আছে ওনার দলের। আবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আকবর বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার ভুল করেছে। এই ধরনের পদক্ষেপ প্রাদেশিক অসহিষ্ণুতা বাড়াবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে। এই বিষয়ে পিটিআইয়ের সিনিয়র নেতারা প্রধান বিচারপতির কাছে বিষয়টি উত্থাপন করবেন এবং দলের প্রতিষ্ঠাতার প্রতি অন্যায্য আচরণের বিষয়টি তুলে ধরবেন বলে জানান আকবর। এদিকে শুক্রবার পাঞ্জাব সরকারের জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের উপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি এক বিবৃতিতে বলছেন, পিটিআই প্রতিষ্ঠাতার পরিবার, আইনি দল এবং দলীয় নেতারা নিয়মিতভাবে তার সঙ্গে দেখা করে যাচ্ছেন। তিনি পিটিআইয়ের দাবির সমালোচনা করে বলছেন, তারা কারাগারে একটি বিনোদন পার্কের মতো ব্যবহার করে। তাদের ধারণা যে কেউ যে কোনো সময় অবাধ প্রবেশাধিকার পেতে পারে। এদিকে খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের উপর থেকে বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে। তিনি বলছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইমরান খানকে চাপে ফেলে কোনো চুক্তি করানো। কারণ পিটিআই বারবার বলেছে যে ইমরান খান কারাগার থেকে মুক্তির জন্য কোনো চুক্তি করবে না। দর্শক, আমার অবজারভেশন হলো যে ইমরান খান উনি একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী, পাকিস্তানের সাবেক খেলোয়াড় ছিল। ওনাকে যেভাবে কারাবন্দি করে রাখছে, এটাই তো নিয়ম নীতির বাহিরে, নিয়ম নীতির মধ্যে এটা করা হয় নাই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।